নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোয়াদিকা কিচেন। সোয়াদিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো আজও এক অসাধারণ রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। এখানে আমি 400 গ্রাম ফুলকপি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। 3টে মাঝারি মাপের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 5টে ডিম সেদ্ধ করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই রেখে নিচ্ছি পরিমাণ মতো জল খুব ভালোভাবে গরম হলে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার জল যখন ফুটে উঠেছে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গরম জলের মধ্যে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই তো এই অবস্থায় এবার ফুলকপি ছেঁকে নিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এর জন্য গ্যাসে একটা কড়াই নিয়েছি। কড়াইতে নিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। আমি রান্নাটা পুরো সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হলে দিচ্ছি সেই ডুমো করে কেটে রাখা আলু। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালার না চেঞ্জ হচ্ছে। এখানে আলু কিন্তু ডিপ করে ভেজে নিলেই খুব ভালো হয়। এই তো দেখুন 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পর এভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এবার তুলে নিচ্ছি। সেই একই তেলে দিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে রাখা ডিম। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 1 মিনিট ভেজে নিচ্ছি। খুব ডিপ করেও ভাজার দরকার নেই। এই তো দেখুন এই অবস্থায় এবার তুলে নিচ্ছি। সে একই কড়াইতে দিচ্ছি ফুলকপিও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালার না চেঞ্জ হচ্ছে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এবার ফুলকপিকেও তুলে নিচ্ছি। কড়াইতে অ্যাড করছি আরও 2 টেবিল স্পুন সরিষার তেল। এখানে অ্যাড করছি একটা ছোট এলাচ যা আমি ফাটিয়ে নিয়েছি, একটা দারচিনির স্টিক আর 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এই পেস্ট অ্যাড করছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। তরকারিতে যে পরিমাণ লবণ লাগবে সেটা এই সময় আমি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার মধ্যে থাকা জল না শুকিয়ে যায়। এই তো সাইড থেকে তেল রিলিজ হয়ে গেছে। এই সময় দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা আর 1/2 টেবিল স্পুন রসুন বাটা। আদা ও রসুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্লেম হাইতে রেখে। এতে হবে কি মশলার মধ্যে যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। এই তো যখন সাইড থেকে ভালোভাবে তেল রিলিজ হয়ে গেছে একে সমস্ত গুঁড়ো মশলা এবার অ্যাড করছি। এখানে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি না। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে কিন্তু সবজির টেস্ট ডিপেন্ড করে। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকেই আছে। এই তো দেখুন টোটাল 3 মিনিট মতো কষানোর পর সাইড থেকে তেল রিলিজ হয়ে গেছে। এই সময় অ্যাড করছি সেই ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ও ফুলকপি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, অবশ্যই আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় অ্যাড করছি সেই ভেজে রাখা ডিম। ফুলকপি আলু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কষানোর জন্য রেখে দিই 4 মিনিট। এই সময় কিন্তু ফ্লেম লো টু মিডিয়ামের দিকে আছে। ফিরে এলাম 4 মিনিট পর। এই তো দেখুন মশলা ফুলকপি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। সাইড থেকে সুন্দর তেলও রিলিজ হয়ে গেছে।
এই অবস্থায় আলু 80% সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিচ্ছি গ্রেভির জন্য জল। এখানে আমি 200 ml জল ইউজ করেছি গ্রেভির জন্য। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে কিন্তু দিয়ে নেবেন। জল অ্যাড করার পর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো ঝোল ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে হতে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। এই সময় কিন্তু ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকে আছে। ফিরে এলাম 5 মিনিট পর। এই তো দেখুন গ্রেভি গায়ে গায়ে হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি লাস্ট উপকরণ যেটা সেটা অ্যাড করছি, সেটা হলো হোমমেড গরম মশলা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। আর দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এখানে ধনেপাতার পরিমাণ যত বেশি হবে তত কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর এটার টেস্টও কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। রেস্টিংয়ে 5 মিনিট রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি।